বাংলাদেশে ফার্স্ট কোনো বাইকের জন্য 6 মাসের অপেক্ষা। হ্যাঁ, অবশ্যই এই বাইকটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। 6 মাস আগে যখন জানতে পারি যে ফাইনালি বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, তখন থেকেই এই বাইকটার ব্যাপারে জানা শুরু করি অ্যান্ড এই বাইকটা দেখার জন্য অফিসেও যাই। অ্যান্ড যখন বাইকটা আমি দেখি, তারপরে বাইকটার উপর একটা ভালো লাগা কাজ করে অ্যান্ড ওই ভালো লাগা থেকেই 6 মাসের অপেক্ষা যে কবে বাংলাদেশের মার্কেটে বাইকটা লঞ্চ হবে অ্যান্ড কবে এই বাইকটা নিব। অ্যান্ড বাইকটা হচ্ছে সিএফ মোটো 300 SR, যেই বাইকটার জন্য সত্যি কথা বলতে 6 মাস অপেক্ষা করা হয়েছে অ্যান্ড 6 মাস পরেই কিন্তু এই বাইকটা আমার হয়। অ্যান্ড বাংলাদেশে ফার্স্ট সিএফ মোটো 300 সিসির ওনার আমি যতটুকু জানি সেটাও আমি। অ্যান্ড এই সিএফ মোটো 300 SR লাস্ট 10 মাসে আমি রাইড করে ফেলছি 10,000 কিলোমিটার। এই বাইকটা নিয়ে অনেকেই বলছেন যে ভাই এই বাইকটার একটা রিভিউ চাই। অ্যান্ড আমি অপেক্ষায় ছিলাম যে কবে আমার এই বাইকটা আমি 10,000 কিলোমিটার রাইড করব, তারপরে এই বাইকটার একটা রিভিউ আপনাদেরকে শেয়ার করা যায়। তো ফাইনালি যেহেতু 10,000 কিলোমিটার বাইকটা আমি রাইড করে ফেলছি, অ্যান্ড আজকের এই ভিডিওটার টাইটেল থাম্বনেল সব কিছু দেখে আপনারা বুঝে গেছেন যে এই ভিডিওটা হচ্ছে সিএফ মোটোর 10,000 কিলোমিটার ইউজার এক্সপিরিয়েন্স। তো ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড এই ভিডিওতে একদম সিএফ মোটোর ভালো খারাপ তারপর A to Z নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য ট্রাই করব। এই সিএফ মোটো যেহেতু আমি 10,000 কিলোমিটার রাইড করে ফেলছি, এই 10,000 কিলোমিটারে সিএফ মোটোর ইঞ্জিনের জন্য আমি কিন্তু সবসময় ইউজ করছি পেট্রোনাস স্পিনটা F900 ফুল সিনথেটিক। অ্যান্ড এই ইঞ্জিন অয়েল দিয়ে এই সিএফ মোটোটা আমি টানা 3,000 থেকে 3,500 কিলোমিটার রাইড করার পরেও এর ইঞ্জিন অয়েলের ফিডব্যাকটা ছিল ভালো, স্মুথনেস, তার সাথে ইঞ্জিন হিটিং ইস্যুটাও কম ছিল অ্যান্ড গিয়ার শিফটিংটাও আমি অসাধারণ পাইছি। অ্যান্ড ওভারঅল পেট্রোনাস স্পিনটা F900 এই সিএফ মোটোর সাথে আমাকে বেশ ভালো একটা পারফরমেন্স দিয়ে গেছে। তিনশো সিসির সিএফ মোটো, যদি আপনারা এই বাইকটার সাইড ভিউটা দেখেন, সাইড ভিউটা আমার কাছে বেশ ভালোই লাগছে, তার সাথে স্পোর্টি মাফলার। অ্যান্ড বাইকটার আকর্ষণীয় পার্ট কিন্তু এই বাইকটার ফ্রন্টের লুকসটা। এই বাইকটার ফ্রন্টের লুকস দেখার পরে আমার মনে হয় যে কোনো স্পোর্টস বাইক লাভার তাদের এই ফ্রন্ট লুকসটা পছন্দ হবে। অ্যান্ড এই লুকসটার মধ্যে যেমন এগ্রেসিভ একটা ব্যাপার, তার সাথে আপনার যখন রাইডিং এক্সপিরিয়েন্স হবে বা এই বাইকটার সাথে আপনি পথ চলা শুরু করবেন, সে কিন্তু আপনাকে একটা ডিফারেন্ট ভাইব দিবে। চলেন এই বাইকটার বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করা যাক, যেই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা গুগল করলেও পাবেন। তবে এই বেসিক ইনফরমেশনের মধ্যে আপনাদেরকে কিছু গুড অ্যান্ড ব্যাড সাইডও তুলে ধরার জন্য ট্রাই করব। এই বাইকটাতে 298 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল DOHC EFI টেকনোলজির ইঞ্জিন ইউজ করা হয়েছে উইথ 6 স্পিড গিয়ার বক্স। অ্যান্ড বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 30 আর টর্কটা হচ্ছে 27। এই বাইকটার টপ স্পিড কত? 300 সিসির একটা বাইক। যদি আপনারা ভাবেন যে বাইকটার টপ অনেক বেশি, ব্যাপারটা এমন না। এই বাইকটার টপ স্পিড আমাদের দেশে 150 সিসির যেই বাইকগুলো আছে ওই বাইকগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে স্লাইটলি এটার স্পিডটা একটু বেশি। এটার টপ স্পিড 160 থেকে 165 পাবেন, যেটা আমরা কিন্তু সুজুকি GSX-Rএও কিন্তু 170 পর্যন্ত দেখে আসতেছি। তো 300 সিসির বাইক 300 উঠবে, এই ব্যাপারটা ভুলে যান। বাইকটার ফ্রন্টে 37 mm আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন ইউজ করা হয়েছে আর রেয়ার সাসপেনশনটা হচ্ছে মনোশক। সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে বেশ ভালো ছিল, যেহেতু 10,000 কিলোমিটার আমি রাইড করছি, এর মধ্যে ভাঙাচোরা তারপর কিছু অফরোডিংও করা হয়েছে, সেই ক্ষেত্রে সাসপেনশনের ফিডব্যাক আমার কাছে মোটামুটি ভালো লাগছে। অ্যান্ড বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে
110 সেকশনের টায়ার, অ্যান্ড রেয়ার টায়ারটা হচ্ছে 140/60, যেটা যদি আমি আপনাদেরকে শেয়ার করি যে রেয়ার টায়ারটা একটা 300 সিসির বাইক, এখানে 140/60 ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে খুব একটা যাচ্ছে না। 140/60 যেটা আমরা কিন্তু সুজুকি জিক্সার, তারপর হচ্ছে এফজেড, এই বাইকগুলোতে দেখে থাকি। তো 140 জায়গায় আমি অবশ্যই আশা করি যে যদি 150টা হতো তাহলে বেটার হতো, অ্যান্ড 140/70টা হলেও কিন্তু আমার মনে হতো যে মোটামুটি তারপরেও চলে, বাট 140/60 এইটা আমার কাছে খুব একটা বেটার লাগে নাই। বাইকটাতে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি ব্রেক রেসপন্স নিয়ে আমাকে এইটা বলতেই হয়, এই 10,000 কিলোমিটারে CF Moto 300 SR আমাকে কিন্তু ব্রেকিং কন্ট্রোলিং এইটা পারফেক্টভাবে দিয়ে আসছে। হ্যাঁ, ব্রেক রেসপন্স অসাধারণ, ফ্রন্টের ব্রেকটা আরও সুপার ধরে। ফ্রন্টে হচ্ছে 4 পিস্টন ক্যালিপারটা ইউজ করা হয়েছে, আর রেয়ারে হচ্ছে সিঙ্গেল পিস্টন, অ্যান্ড ফ্রন্টের ডিস্কটা হচ্ছে 300 mm এর, রেয়ার ডিস্কটা হচ্ছে 220 mm। তো ব্রেকিং নিয়ে আমি এটাই বলবো যে ব্রেকিংটা ছিল বেশ ভালো। বিগ সাইজের এই বাইকটার ওয়েট কত? এই বাইকটার ওয়েট হচ্ছে মাত্র 155 কেজি। হ্যাঁ, ওয়েটের যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে সামনের দিকে এই বাইকটার ওয়েটটা একটু বেশি। অ্যান্ড যদি বাইকটার হেডল্যাম্প নিয়ে কথা বলি, হেডল্যাম্প, টেল ল্যাম্প অ্যান্ড ইন্ডিকেটরে হচ্ছে LED লাইটটা ইউজ করা হয়েছে। কিটা অন করার সাথেই DRLটা তার সাথে হেডল্যাম্পটা অন হয়ে যায়, অ্যান্ড সিটি রাইডে সে আপনাকে খুব ভালো রেসপন্স করবে, বাট হাইওয়েতে আমার মনে হয় নাই যে এই হেডল্যাম্পটা পারফেক্ট। হাইওয়ের জন্য অবশ্যই আপনাদেরকে এক্সট্রা মিনি ফগ বা অন্য কিছু সেট করে নিতে হবে। হাইওয়ে রাইডের জন্য এই লাইটটা যথেষ্ট না। এটা একটা স্পোর্টস বাইক, যদি আপনারা সিটিং পজিশন নিয়ে একটু চিন্তা করেন যে রাইডার কেমন ফিডব্যাক পাবে, পিলিয়ন কেমন ফিডব্যাক পাবে, আমার মনে হয় যে পিলিয়নের কথা একটু ভুলে যাওয়াই ভালো। অ্যান্ড সিটি রাইডে হয়তো 20-30 কিলোমিটার বা 1-1.5 ঘন্টা আপনার পিলিয়ন খুব সুন্দরভাবে বসে থাকতে পারবে, বাট হাইওয়েতে যদি 300-400 কিলোমিটার আপনার পিলিয়ন পেছনে বসে থাকতে চায়, আমার মনে হয় সে বেশ একটা পেইনের মধ্যেই থাকবে। তো পিলিয়ন সিটটা কমফোর্টেবল না, অ্যান্ড এই বাইকগুলোতে আমরা এমন আশা করতেও পারি না। অ্যান্ড পেছনে ধরার জন্য ছোট্ট একটু গ্র্যাবরেল টাইপের প্লাস্টিক, অ্যান্ড সিটটা ছোটোখাটো, মোটামুটি আপনারা এই যে 20-50 কিলোমিটার বা 1-1.5 ঘন্টা পেছনে পিলিয়নকে বসিয়ে রাইডটা ফিল করতে পারবেন। আর যদি রাইডারের সিটের কথা বলি, এটা একটু ওয়াইড, অ্যান্ড এই সিট থেকে যদি আমি বসে আমি চিন্তা করি যে আমি মোটামুটি একটা ভালো রাইড দিব, হ্যাঁ সেটা কিন্তু পসিবল। এই বাইকটা নিয়ে কিন্তু আমি লং রাইড করছি, লাইক বান্দরবান। তো ওই রাইডটাতে আমাকে সিটিং পজিশন নিয়ে চিন্তা করতে হয় না। এই লং টাইম বাইক রাইডের ক্ষেত্রে হ্যান্ড পেইন, ব্যাক পেইন হালকা স্লাইটলি ফিল হয়েছে। হ্যান্ড পেইন বা আসলে এই ঘাড়ের যে ব্যথাটা, এটা ফিল হয় নাই। অ্যান্ড হ্যান্ডেলিং পজিশনটা কিন্তু একটু আপরাইট। সো অন্য যে স্পোর্টস বাইকগুলো আছে, ওই বাইকগুলোতে আপনারা যেই প্যারাটা খাবেন বা যেই হ্যান্ড পেইন, ব্যাক পেইনের সমস্যার মধ্যে পড়বেন, সেই ক্ষেত্রে CF Moto কিন্তু আপনাকে একটু হলেও সেফ জোনে রাখবে। এই বাইকটার সিট হাইট হচ্ছে 780 mm। যাদের হাইট 5'3" বেশি, তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। অ্যান্ড কথা বলতে হয় বাইকটার এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে, এইটা নিয়ে অনেকের অনেক ধরনের কমেন্ট, মতামত। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করার মতোই একটা ব্যাপার এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র 135 mm। অন্য বাইকের সাথে যদি আমি একটু কম্পেয়ার করি, লাইক R15 V3 বা সুজুকি GSXR, R15-এ 155, GSXR-এ 160, বাট এই বাইকটাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 135। আপনারা হাইওয়েতে প্যারা খাবেন না, বাট সিটি রাইডে বা যদি অলিগলি রাইডের কথা চিন্তা করেন, যদি একটু বড় সড়ো স্পিড ব্রেকার থাকে, সেই ক্ষেত্রে নিচে কিন্তু বেঁধে যায়। অ্যান্ড যদি পিলিয়ন থাকে তাহলে 100% বাঁধে আর কি। তো এইটা নিয়ে আসলে কমেন্ট করার কোনো জায়গা নাই, যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম, তো সেই ক্ষেত্রে বেঁধে যায়। বাট আজ পর্যন্ত আমার অনেকবার বাঁধার ফলেও এই নিচের কোনো কিট এখানে কোনো ইফেক্ট পড়ে নাই, ভেঙে যায় নাই, ফেটে যায় নাই, সাইলেন্সারের উপরে স্লাইটলি পড়ে। তো এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আপনারা চিন্তা করেন, সেই ক্ষেত্রে
গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনারা বেশ কমই পাবেন। বাইকের ইনিশিয়াল রেসপন্সটা কিন্তু জাস্ট ওয়াও। আমার কাছে যে ব্যাপারটা মনে হয়, বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলা বাইক আছে, সেইটা 300 হোক বা 250 হোক বা অন্য কোনো সিসির বাইক, তো এই বাইকগুলা ইনিশিয়ালি একদম 120 পর্যন্ত এই সিএফ মোটো 300কে ছুতে পারবে না, মোটামুটি ভালোই পেছনে থাকবে। অ্যান্ড ইনিশিয়াল রেসপন্সের দিক থেকে জাস্ট আপনারাই বুঝলেন যে কত তাড়াতাড়ি 60 উঠে, অ্যান্ড 100 পর্যন্ত উঠতেও খুব একটা সময় কিন্তু সিএফ মোটো 300 SR নেয় না। অ্যান্ড এই বাইকটার যদি আমি আপনাদেরকে একটু গিয়ার টু গিয়ার শো করি, ফার্স্ট গিয়ার 50 অ্যান্ড সেকেন্ড গিয়ার 76, আর থার্ড গিয়ারে সে হিট করে 102 পর্যন্ত। তো আপনারা যদি সেই ক্ষেত্রে অন্য কোনো বাইকের সাথে কম্পেয়ার করেন, লাইক সুজুকি GSX-R, সে কিন্তু আবার থার্ড গিয়ারে 104 পর্যন্ত হিট করে। তো সেই ক্ষেত্রে এইটার টপ স্পিড অ্যান্ড GSX-R-এর টপ স্পিডের ব্যাপারে হয়তো আপনাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য ট্রাই করছি। হ্যাঁ, সিসি মানেই যে টপ স্পিড, ব্যাপারটা এমন না, এটা আপনাদেরকে ভুলে যেতে হবে, আমি বারবার একই কথা বলি। অ্যান্ড ব্রেক সুপার, ফ্রন্টের ব্রেক যা রেসপন্স করে সেটা আমাকে বলতেই হয়। এখন ধরেন আপনার 60+, এই যে ওহো, ফ্রন্টের ব্রেকটা সুপারভাবে রেসপন্স করে, অ্যান্ড পেছনের ব্রেকটাও খারাপ না। ব্রেকিং কন্ট্রোলিং নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, ব্রেক ব্যালেন্স, তারপর হচ্ছে কন্ট্রোলিং, এইগুলো সিএফ মোটর আমার কাছে ভালো লাগছে। সাইড স্ট্যান্ড অ্যান্ড বাইক বন্ধ, এটা একটা সেফটি ফিচার। তবে এই বাইকটা নিয়ে যদি আপনারা সিটি রাইডে একটু জ্যাম জটের মধ্যে পড়েন, বা বাইকটা লং টাইম একটু থ্রটলটা একটু বেশি প্রেস করে রাইড করা লাগে, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ইঞ্জিন হিটিং যে ইস্যুটা, এটা ফিল করা যায়। সব সময় না, মাঝে মধ্যে ইঞ্জিন হিটিংয়ের একটা ইস্যু আমার চোখে পড়ছে। আমি কিন্তু বাইকটার ভালো সাইড, খারাপ সাইড সব কিছু আমার ভিডিওতেই তুলে ধরতেছি, যে আমার কাছে কি কি মনে হয়েছে। তারপরেও আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট শেয়ার করতে পারেন। বাইকটাতে ওঠার পরেই ফার্স্টেই এই ফুয়েল ট্যাঙ্কটা মোটামুটি বেশ বড় সাইজের, স্লাইটলি একটা কার্বনের ফিনিশিং, অ্যান্ড বাইকটার বিল্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। অনেক ভালো বলবো ব্যাপারটা এমন না, আবার খারাপ বলবো এটাও না। অ্যান্ড যদি আপনারা ট্যাঙ্কে একটু লক্ষ্য করে দেখেন, এখানে সে আপনাকে সাজেস্ট করতেছে রন 95। আমরা কি বাংলাদেশে 95 রন পাই? অবশ্যই না, আমরা ম্যাক্সিমাম 85, 86, 87 পর্যন্ত পাই। তো যখনই এই ফুয়েল ট্যাঙ্কে বাজে ফুয়েল ঢুকবে, তখন সে মাঝে মধ্যে একটু ধাক্কানো শুরু করে। অ্যান্ড ফার্স্টে এই বাইকটাতে কিন্তু একটা ইস্যু ছিল, যেটা নিয়ে অনেকেই কমেন্ট করছেন অ্যান্ড কন্টিনিউ করছেন, ভাই আপনার ইসিউটা কবে আপডেট দিবেন, কবে এই সমস্যাটা সমাধান হবে। সমস্যা হচ্ছে মাঝে মধ্যে বাইকটা বন্ধ হয়ে যেত ঠুসঠাস যে কোনো সময়ে। তো এইটা অবশ্যই একটা পেইনফুল ব্যাপার ছিল। হ্যাঁ, ইসিউটা আপডেট দেওয়ার পরে অ্যান্ড বাইকটা ফুল একটা সার্ভিসিং করার পরে সেই সমস্যা এখন জিরো। তবে হ্যাঁ, মাঝে মধ্যে এই ট্যাঙ্কে যখন বাজে ফুয়েলটা যায়, তখন 80, 90 বা এই থ্রটলটা একটু বেশি প্রেস করার পরে যদি ছেড়ে দেন, বাইকটা বন্ধ হয়, এটা আমার চোখে পড়ছে। অ্যান্ড এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার্স, অ্যান্ড আপনারা মাইলেজ পাবেন সিটিতে 28 থেকে 30। মাইলেজ টেস্টের ভিডিও কিন্তু আমি অলরেডি একটা আপলোড করছি, যেটা আপনারা আই বাটন চেক করলে পেয়ে যাবেন। তো সিটিতে আপনারা মাইলেজ পাচ্ছেন 28 থেকে 30, অ্যান্ড হাইওয়েতে সেটা 30 থেকে 32, এর বেশিও পেতে পারেন। আপনার রাইডিং এক্সপিরিয়েন্সের উপরে ব্যাপারগুলো নির্ভর করে, আবার কমও পেতে পারেন। সো ব্যাপারটা ক্লিয়ার।
অ্যান্ড এই হ্যান্ডেলবারটা অবশ্যই একটা আকর্ষণীয় হ্যান্ডেলবার, যেটা লুকসটা হচ্ছে ডিফারেন্ট অ্যান্ড প্রিমিয়াম। তারপর এই সিলভারের যে ভাইবটা, এটাও সুন্দর লাগছে, এখানে সিএফ মোটর ব্র্যান্ডিং করা। অ্যান্ড সুইচের বিল্ড কোয়ালিটি এটাও আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। অ্যান্ড হ্যান্ডেলবারটা ধরে আপনি যখন বাইকটা রাইড করবেন, সে কিন্তু আপনাকে একটা ডিফারেন্ট ফিল দিবে। এরপরেই কথা বলবো এই টিএফটি স্পিডোমিটার, যেই স্পিডোমিটারটা একটা ফিউচারিস্টিক ভাইব ক্রিয়েট করে। যদিও আপনারা হয়তো খুব একটা ভালো এই স্পিডোমিটারটা এখন বুঝতে পারতেছেন না রোদের প্রেশারটার জন্য। এই স্পিডোমিটারে আপনারা কিন্তু প্রয়োজনীয় সব ধরনের ফিচারই পাবেন। অ্যান্ড ওডো, আমি টোটাল কত কিলোমিটার বাইক রাইড করছি? 10,271 কিলোমিটার। এখন কয়টা বাজে? 10টা। অ্যান্ড ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, প্রয়োজনীয় সব ধরনের ফিচারই আছে। অ্যান্ড টিএফটি স্পিডোমিটারটার জন্য এই সিএফ মোটোটা ভালো লাগার ব্যাপারটা না বেড়ে যায়। এই স্পিডোমিটারটা জাস্ট ওয়াও। এরপরে যদি আপনাদেরকে এই কি পজিশনটার ব্যাপারে কথা বলি, কি পজিশনটাও কিন্তু একটা ইউনিক জায়গা বা এই ফুয়েল ট্যাঙ্কের সাথে। আমরা সচরাচর এমন পজিশনে বাইক দেখি খুব একটা দেখি না, মোটামুটি মাঝে মধ্যে দু একটা বাইকের চোখে পড়ে। তো সব বাইকের ক্ষেত্রে এটা এইখানে হয়, বাট এটার কি পজিশনটা হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্কটার সাথে দেখতে বেশ সুন্দর লাগে। অ্যান্ড এখানে একটা পোর্ট মতো দেয়া, যদিও এখানে কোনো চার্জিং পোর্ট নাই, বাট আপনারা এখানে কোনো একটা পোর্ট সেট করতে পারবেন, সেটা আপনার প্রয়োজন মতো। এই সিএফ মোটো 300 এসআর বা সিএফ মোটোর আরও একটা ব্যাপার আমার কাছে ভালো লাগে নাই। যেই ব্যাপারটা, যখন আমি জিনিসগুলো চেঞ্জ করতে গেছি তখনই দেখছি, এই যে দেখেন আমার যেই দুইটা লুকিং গ্লাস, এটা আফটার মার্কেট সেট করা, এটার দাম মাত্র হচ্ছে 1500 টাকা। আপনারা যদি অন্য অন্য বাইকের সাথে কম্পেয়ার করেন, এক সেট লুকিং গ্লাসের দাম থাকে কত? 1200, 1400, 1600, 2000 এমনই থাকে। হোন্ডা সিবিআরে আবার বেশি আমি পাইছি, ওটা এক সেটের দাম আই থিঙ্ক 5000 টাকার মতো। বাট এই সিএফ মোটর একটা লুকিং গ্লাসের দাম হচ্ছে 2750। দুইটার দাম অলমোস্ট না, দুইটার দাম হচ্ছে 5500 টাকা। তো লুকিং গ্লাসটার কোয়ালিটি খুব একটা ভালো লাগে নাই আমার। দুইবার ভাঙছে, একবার চেঞ্জ করছি আর একবার একটাকে খুলে এই সেটটা সেট করছি। তো একটা লুকিং গ্লাসের দাম হচ্ছে 2700 টাকা। আর যদি আপনারা সামনের ব্রেক প্যাডটার কথা চিন্তা করেন, সামনের ব্রেক প্যাডে 4টা ছোট ছোট ব্রেক লাগে, এই ছোট ছোট। তো এই 4টা ব্রেক প্যাডের দাম কত হতে পারে আপনাদের আইডিয়া? যদিও এটা দেখা যায় না, এটা হচ্ছে মানে লাইক ভেতরে। তো এই 4টা ব্রেক প্যাডের দাম অলমোস্ট 3000 টাকা। এটা জাস্ট অনেক বেশি। অ্যান্ড পেছনে এই সাইজের দুইটা ব্রেক প্যাড থাকে, সেটা হয়তো আপনাদেরকে স্লাইটলি একটু শো করতে পারবো। এই যে দেখা যাচ্ছে এই সাইজের ব্রেক প্যাড। তো পেছনের এই ব্রেক প্যাডটার সেটের দাম হচ্ছে আই থিঙ্ক 1800 বা 1900 টাকার মতো। তো আপনি যখন এই সিএফ মোটর এক সেট ব্রেক প্যাড চেঞ্জ করবেন, আপনাকে গুনতে হবে 5000 টাকা। আমি এমনও বাইক দেখছি যে এক সেট ব্রেক প্যাডের দাম হচ্ছে 800 টাকা, 900 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2400 টাকা। আমি যখন আমার সুজুকি জিএসএক্সআরের ব্রেক প্যাডটা চেঞ্জ করি, তখন আমি ওইটা দেখে অবাক হয়ে গেছিলাম যে এক সেট ব্রেক প্যাডের দাম হচ্ছে 2400 টাকা ছিল। বাট সিএফ মোটো এটা কী করলো? এক সেট ব্রেক প্যাডের দাম যদি পড়ে 5000 টাকা, তাহলে অবশ্যই এটা একটু চিন্তার মধ্যে ফেলবে। বাইকটা আপনাদেরকে একটা গুড ডিলে কোম্পানি দিচ্ছে। বাইকটার প্রাইস হচ্ছে 4,58,500 টাকা, যেই প্রাইসটা সবার ভালো লাগছে, আমারও ভালো লাগছে সবার। সিএফ মোটো নিয়ে একটা গুড ভাইব, যে সিএফ মোটোর দামটা এত কম, দামটা এত সুন্দর একটা দামে দিছে। তো এই বাইকটা সুপার, এই বাইকটা নিতে হবে, এই বাইকটা নিব। হ্যাঁ, এর কম্পিটিটর যে অন্য অন্য বাইক, ওই বাইকগুলোর অবশ্যই দাম বেশি হবে, বাট সিএফ মোটো দামটা প্রাইজিংয়ের দিক থেকে বাইকের দাম ঠিকঠাক রাখছে। বাট স্পেয়ার পার্টসে সে একটু খেলে দিছে, আমার কাছে এই ব্যাপারটাই মনে হয়েছে আর কি। অ্যান্ড যদি আপনারা আরেকটা ব্যাপার চিন্তা করেন, এই বাইকটার রিসেল ভ্যালু। তো রিসেল ভ্যালু মার্কেটে বর্তমান যতটুকু শুনতেছি খুব একটা বেশি না। অ্যান্ড
রিসেল ভ্যালু কিন্তু রয়্যাল এনফিল্ডেরও পড়ছে, আপনারা সেটাও চিন্তা করতে পারেন। তবে এতটুকু আমি বলতে পারি যে জাপানিজ কোনো বাইকের সাথে যদি আপনি এটাকে কম্পেয়ার করেন, একটা R15-এর সাথে যদি এটাকে রিসেল ভ্যালুর দিক থেকে চিন্তা করেন, তাহলে সে আপনাকে রিসেল ভ্যালুর দিক থেকে একটু পিছিয়ে রাখবে। বাট অন্য বাইকের সাথে কম্পেয়ার করলে আই থিঙ্ক ঠিক আছে। CF Moto 300 SR 10,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স রিভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্য ট্রাই করলাম। একটা বাইক কিন্তু 100% পারফেক্ট হয় না, বা 100% কারো কাছেই ভালো লাগে না, সেটা আপনি আমি সবার কাছেই এই ব্যাপারগুলো থাকে। যদি আপনারা এই বাইকটার মাইলেজের কথা চিন্তা করেন, তাহলে ওইটাকে কিন্তু সাইডে রাখতে হবে। এই বাইকটা থেকে আপনারা এমনই মাইলেজ পাবেন 300 সিসি, সেটা আপনারা যদি অন্য কোনো বাইকের সাথে কম্পেয়ার করেন এমন টাইপস মাইলেজই কিন্তু ওই বাইকটা থেকে থাকে। তো ওভারঅল এই বাইকটার বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বলার জন্য ট্রাই করছি, আমার কাছে যেই ব্যাপার ফিল হয়েছে। তবে বাইকটার দুই একটা খারাপ সাইডের থেকে ভালো সাইডটাই কিন্তু বেশি। যদি আপনারা এই ফ্রন্টের এই লুকসটা দেখেন, এই লুকসটা অনেকেই হয়তো চিন্তা করবেন টপ 5টা বাইকের মধ্যে একটা, অনেকেই চিন্তা করবেন 3টার মধ্যে একটা, আবার অনেকের কাছে নাম্বার 1। এই আলোর জন্য লুকসটা কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, তবে লুকসটা অসাধারণ। তার সাথে সাইডের এই ভিউ সুন্দর। এই বাইকটা আপনাদেরকে একটা ডিফারেন্ট ভাইব দিবে। আপনারা যখন লং টাইম বাইকটা রাইড করবেন, সেটা ঢাকা সিটি হোক, ঢাকার বাইরে হোক, বা যে কোনো জায়গায়, সবাই আপনার দিকে তাকাবে, ভাইব দিবে, অ্যান্ড আপনাকে জিজ্ঞেস করবে ভাই এটা কি বাইক। অনেকেই জানে, তারা জিজ্ঞেস করবে যে ভাই এটার মাইলেজ কত, ভাই এটার টপ স্পিড কেমন। তো এই ব্যাপারগুলো আপনি যখন দেখবেন, বা যখন আপনার দিকে একটা ডিফারেন্ট লুকস দিবেন, তখনও কিন্তু আপনার কাছে একটা ভালো লাগা কাজ করবে যে না, এই বাইকটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, বাইকটা যখন রাইড করবেন তখনও কিন্তু বাইকটা আপনাদেরকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিবে। সাইলেন্সারের সাউন্ডের ব্যাপারে যদি শেয়ার করি, সাউন্ডটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। 300 সিসির বাইক, আরেকটু লাউড টাইপের যদি সাউন্ডটা হতো, হয়তো আরও বেটার একটা ভাইব ক্রিয়েট করতো এই 300 SR। অ্যান্ড 300 SR নিয়ে আপনাদের কার কী মতামত, কার কী কমেন্ট, কে কী জানতে চাচ্ছেন, অ্যান্ড আমার যদি কোনো ব্যাপার মিসিং থাকে ওই ব্যাপারটা নিয়ে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই করে দিব। অ্যান্ড আমার আজকের এই ভিডিওটা থাকতেছে এতটুকুই। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।